আর মাদ্রাসা যদি না থাকতো, আলেমেরা যদি না থাকতো, কুকুর মারা যায়, জানোয়ার মারা যায়, ওর যেমন জানাজা হয় না, কত মানুষ পড়ে মরে থাকতো, জানাজা দেওয়ার মতো হুজুর খুঁজে পাইতো না। কথা কোন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? কত ধরনের স্বপ্ন আমরা আবল তাবল স্বপ্ন দেখি। কত যুবক তার ঘরের ভিতরে মহিলাদের ছবি, নায়িকাদের ছবি টাঙায় রাখছে, ঘুমানোর আগে এক নজর দেখে আর বলে, আরে এরকম বউ যদি হাইতাম, স্বপ্নে দেখো ওই মেয়ের বুকের উপর। কথা কন ঠিক কিনা? কত যুবক স্বপ্ন দেখে, আবল তাবল চিন্তা ভাবনা করে, এরকম আছে না নাই? তার মানে যার স্বপ্ন সেই জানে, অন্য কেউ জানে? যে স্বপ্ন দেখেছে সেই জানে। বাদশার স্বপ্ন বাদশাই জানে, জনগণ কি জানে? জানে না। কিন্তু সে পাল্টা কি দিল? আলটিমেটাম দিল, 7 দিনের মধ্যে যদি আমি স্বপ্নে যা দেখেছি না বলতে পারো, সবগুলো ফাঁসি দিয়ে মারবো। কথা কয় না? কি দিয়ে মারবে? ফাঁসি দিয়ে মারবে। অপরাধ কি বাদশা করছে না জনগণ? এখানে জনগণের কোনো দোষ আছে? জালেমদের সিস্টেমই তাই, ওরা জনগণকে মানুষ মনে করে। কথা বলেন, মানুষ মনে করে? পাখির মতো গুলি করে মারে, সামান্য পরিমাণ আফসোসও করে না। ওরা বলে সমাজ এরকম হতেই পারে, এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এর জন্য রাষ্ট্র দায়ী থাকবে। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, পাখির মতো নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর জো বাইডেনের মতো পৃথিবী কাঁপানো লিডার, পৃথিবীর বস, মুরল, সে বলতেছে আমি ইসরায়েলিদের সাথে আছি। এই সাদা চামড়া দল এদেরকে বিশ্বাস করতে নাই, এরা মুর্দারে পিঠ ও পিঠ। কথা কন না কেন? রাগ করতেছেন? জো বাইডেন কি মুসলমানের পক্ষে থাকবে না ইহুদিদের পক্ষে থাকবে? এটা বোঝা লাগবে। কিন্তু এই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের সাথে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আছে না নাই? এরদোয়ান সে বলতেছে আমি ফিলিস্তিনিদের পাশে আছি। ইরান বলতেছে প্রয়োজন যদি হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা যখন তখন সরাসরি যুদ্ধে জড়ায়ে যেতে পারি। বলেন আল্লাহু আকবার। হবে হবে, অচিরেই ফিলিস্তিনি দখল মুক্ত হবে, বাইতুল মুকদ্দাস আমাদের হবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। ওই জালেমদের হাত থেকে আমাদের এই পবিত্র মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা অবশ্যই উদ্ধার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইরান যদি পাশে দাঁড়ায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ায়, সৌদি আরব বলেন, রাশিয়া বলেন, বিভিন্ন দেশের মানুষেরা ভারত থেকে স্লোগান তুলতেছে, বিভিন্ন দেশে গত জুমার দিনে প্রতিবাদ মিছিল করা হয়েছে, বাংলাদেশ থেকে আমরা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আশা করি অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে যাই, দিল থেকে দোয়া করব। কিছু না পারলেও দিল থেকে কি করব? দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনিবাসীকে রক্ষা করো, নিরীহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, ওই জালেমদেরকে হটাইয়া মুসলমানদের জন্য এই জমিনটা তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই সূরাটি যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করতে পারে, ভালো করে বোঝেন, নিয়মিত যদি আল্লাহর কোন বান্দা সূরা মুলক তিলাওয়াত করতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কবরের সলজবকে সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবেন, যে বান্দা নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের মাঠে ওই তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি আমরা নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। কথা বলে ঠিক কি না? সবকিছুর একমাত্র মালিক কে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? কথা বলেন, আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল পাওয়ার, রাজত্ব কার হাতে? রাগ কইরেন না, একটু বোঝার চেষ্টা করেন। সব কিছুর রাজত্ব, পাওয়ার, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতা যদি আল্লাহর হাতেই হয়, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় আছে এরা কি? কথা বলে। আচ্ছা, আপনাদের এই এলাকার নাম শিবগঞ্জ না? এই এলাকা থেকে যদি আল্লাহর কোনো বান্দা ঢাকায় যায়, ঢাকা শহরে গিয়ে যদি চাকরি করে, চাকরির কারণে আল্লাহর এই গোলামটা যদি কোনো বাসা ভাড়া নেয়, বলেন তো তার পরিচয় কি? জোরে বলেন, বোঝেন নাই কথা মনে হয়। তার পরিচয় কি? সে ভাড়াটিয়া। 5 বছর 10 বছর যতদিনই চাকরি করুক, সে কিন্তু ভাড়াটিয়া, সে কিন্তু ওই বাড়ির মালিক নয়। কথা বলেন ঠিক কিনা? তো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত মানুষকেই পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দেখ না কেন, এটা হলো, কথা কয় না কেন, এই তো বুঝে ফেলে দিয়েছেন আপনারা। 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, যত বছরই ক্ষমতা থাক, আল্লাহ কিছুদিনের জন্য তাকে ক্ষমতা দিয়েছেন, আর ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা পাওয়ার পরে কিছু মানুষ সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, আবার কেউ ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? দুনিয়াতে ক্ষমতা পায় যারা, এরা হলো ভাড়াটিয়া। কিছু সময়ের জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছে, যখন তখন তারে ক্ষমতা থেকে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজত্ব দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান। কথা বলেন ঠিক কিনা?
তাহলে রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে? আর তিনি সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। কথাগুলো বোঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার লাঞ্ছিত করারও মালিক। সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে দুনিয়াতে যাকে তাকে আল্লাহ তাআলা রাজত্ব দেন না, আমার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে রাজত্ব দেন। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার চেয়ারে আল্লাহ যাকে বসায়, আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, মর্যাদা বাড়াইয়া দেন, আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করেন। কথা বলেন ঠিক কিনা? তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ক্ষমতায় সরে যখন বাড়াবাড়ি করে জুলুম করে, জনগণ তখন কাপড় খুলে ল্যাংটা বানায়। শ্রীলঙ্কার দিকে তাকান নাই, মনে নাই আপনাদের? নেতাদের কাপড় খুলে নিছে, হাফ প্যান্ট পরে ওরা পানিতে নিছে। তার মানে কি? জনগণের সাথে ভালো কারবার করলে কি জনগণ এটা করতো? আমি অন্য দেশের কথা বলতেছি, আপনারা কেউ গায়ে মাখবেন না আমার কথা। এই রাজত্ব পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ পাক চারজন মানুষকে দিয়েছিল, পুরো পৃথিবীর ক্ষমতা। কয়জন? তাহলে একটা জিনিস প্রথমে আগে ক্লিয়ার হন, সকল ক্ষমতার মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এটা মনে রাখা লাগবে। আমরা কার গোলাম? আল্লাহর। আর তিনি হলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে জনগণ ক্ষমতার উৎস, জনগণই সবকিছু পারে, এটা বুঝবেন এটার কথার ভিতরে ভেজাল আছে। ক্ষমতার উৎস কথা কটাকে আপনার তো এটা পাবলিককে পাম দিয়ে ফুলানোর চেষ্টা করা হয়। পাবলিকের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তবে এদিক খেয়াল করেন, জনগণ ভালো মন্দ বিচার করতে পারে, ভালো মন্দ মন থেকে ইনসাফ করতে পারে, এতটুকু জনগণের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে সেই অধিকারও জনগণের কাছে থাকে। এবার চলেন সামনের দিকে যাই, ভালো করে বোঝেন। চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছে, চারজন। এর মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেয়, সামান্য ছোটখাটো ক্ষমতার গরম এমন মানুষকে যদি আপনি আমি পাই, অবস্থা খারাপ। নবী যখন, ছোট্ট একটা কথা বলি আলোচনা শুরু হওয়ার আগে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, এরপরেও মক্কার কাফেরেরা নবীজি মদিনায় যাওয়ার পরে কি করে, এইটাই টেনশনে ওদের ঘুম হয় না। নবীজি মদিনায় চলে গেছে, মক্কার কাফেররা কি করতেছে এটা নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এরা রসুল মদিনায় যায় কি করতেছে এই বিষয়টা জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমার ভাইয়েরা, নবীজি যখন মদিনায় চলে গেলেন, মক্কার একজন বীর ছিল, মহাবীর, নাম হলো আমর। এ ছিল বিশাল শক্তিশালী একজন মানুষ। প্রতিমার সামনে দাঁড়ায়া, লাঠুজ্জা দেব দেবী, রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়াইয়া একটা প্রতিশ্রুতি করলো, একটা ওয়াদা দিল। প্রতিমাদেরকে সাক্ষী রেখে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এ ছিল একটা মক্কার পাতি নেতা। কি নেতা? আজকাল তো পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না, কথা ঠিক কিনা? ছোটখাটো একটা দলীয় গুরুত্ব লিডার ছিল, তারই পাওয়ার দেখেন। কার কাল্লা নিতে চায়? বিশ্ব নবীর কাল্লা নিতে চায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়েরা। নবীজির কাল্লা নেওয়ার জন্য প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবীর কাল্লা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এ যখন প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খবর মদিনায় নবীজির কাছে পৌঁছায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি জানতে পারলেন মক্কার একজন মহাবীর আমর, সে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি প্রতিজ্ঞা
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি নবীর কাল্লা না নাও পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। কি করা যায়, কি করা যায়? নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে এই কথাটা প্রকাশ করলেন। ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো আমি কি করতে পারি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে। নরম মানুষেরা কি বলে? দোয়া করে। হযরত ওসমান ডেকে বলেন, নবী গো আপনি দোয়া করেন, আল্লাহর এত বড় নবী, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। বিশ্ব নবী উসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে বলেন, আল্লাহ মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন, সেজন্য আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাড়াবাড়ি করবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধুমাত্র দোয়া দিয়ে কাজ হবে না। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, আল্লাহ দোয়া কবুল করবে না। জিবরাইল এসে যখন বললেন নবী হাত নামান, দোয়া কবুল করবে না, বিশ্বনবী তখন দোয়া বন্ধ করে হাতটা নামায় ফেললেন। আপনারাই বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম ভুরঘাটা, তাই না? এমনি উদাহরণ দিয়ে বলতেছি, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু চুরি হইতেছে, সোনা দানা টাকা পয়সা চুরি হইতেছে। ওই যে একটা ছেলে এয়ারপোর্টে আহারে বিয়ে করবে নভেম্বর মাসে, বুক ভরা আশা নিয়ে বইয়ের জন্য স্বর্ণ কিনে নিয়ে আসতেছে। কথা কয় শোনেননি আপনারা খবর? লাস্টে সেই ছেলেটা স্বর্ণ চুরি হয়ে গেছে। ও বলতেছে, এখন আমি বিয়ে করব কেমনে? আমি সিঙ্গাপুর থাকি, 1 বছর নয় 2 বছর নয় 4-5 বছর কামাই করে টাকাগুলো নিয়ে আসলাম। তার মানে যাদেরকে আপনি দায়িত্ব দিতেছেন, এই যে এয়ারপোর্ট এলাকায় সিসি ক্যামেরা আছে, অবশ্যই ছেলেটার সাথে এই ঘটনা কারা ঘটালো খুব দ্রুত তদন্ত করে এই প্রবাসী ভাইয়ের স্বর্ণ ফিরে দেওয়ার দরকার আছে না নাই? তবে একটু বোকামি করছে, তুমি বিদেশ থাকো, পকেটে রাখো, তাই না? অথবা তোমার পার্সোনাল ব্যাগে রাখো, তুমি কে ওইগুলো ব্যাগের মধ্যে রাখছো। তো যাই হোক, ওইদিকে আমরা কথা বাড়াবো না। তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি এরকম আছে না না? সিসি ক্যামেরা আছে, তাও চুরি ঠেকান যাচ্ছে না। কথা ঠিক কি না? তো প্রতিদিন চুরি বেড়ে গেছে। এখন একজন 5 কেজি জিলাপি শিবগঞ্জ বাজার থেকে নিয়ে এসে খতিব সাহেবকে দিয়েছে, দিয়ে বলছে, তোফাজ্জল হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই ভুরঘাটা মানুষের গরু ছাগল সবকিছু হেফাজত কর। হুজুর এখন জিলাপি পাইছে, এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে এই ভুরঘাটা গ্রামবাসীর গরু ছাগল সবকিছু তুমি হেফাজত করো। চোরও যেহেতু ওই এলাকারই, ও জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। এটা কিন্তু উদাহরণ দিচ্ছে, আপনারা আবার আমার ঠেকাইন না যে এই হুজুর ধর, তাহলে আবার বিপদ হয়ে যাবে। এটা এমনি বুঝানোর জন্য বলতেছি। চোরও হাত তুলে কি কয়? আমিন আমিন। তাহলে বলেন তো চুরি বন্ধ হবে? এখন তোফাজ্জল হুজুর যদি বলতো, এই ভুরঘাটার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের জান মাল সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে নওজোয়ান বাংলার লাঠি বাঁশ নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাবা, বাংলা ওয়াশ করে ছেড়ে দিবা। তাহলে চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? হ্যাঁ, দোয়া দিয়ে চোর ঠেকানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে চুরি আছে, কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করলে চুরি বন্ধ হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি বন্ধ করা সম্ভব? চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো আপনার সাহাবীদের মাঝে ঘোষণা করেন, এমন কোন সাহাবী আছে কি যে আমরের মোকাবেলা করতে পারে? বিশ্বনবী তখন জিবরাইলের কথা শুনে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে এই মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। হযরত আলীকে দেখে নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াও? তুমি কি জানো এই আমর এমন মহাবীর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, 21 কেজি খাবার এক
বেলায় খায়, এত বড় বীর, সে তোমার সামনে আসবে, তুমি মোকাবেলা করতে পারবা না, তুমি বসে যাও। নবীজি দ্বিতীয়বার বললেন, কোন সাহাবী দাঁড়ায় না। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তোর জানি কি মায়া দয়া নাই, তুমি ছোট মানুষ, কেন না বুঝে দাঁড়াও, তুমি বসো। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো মক্কার এই কাফেরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। বিশ্ব নবী এইবার আলীকে বুকে জড়ায় ডেকে বলে, আলী, তোর মনে কি একটু ভয় ডর লাগতেছে না? তোর কি ওই কাফের সম্পর্কে একটু ধারণা নাই? এত বড় বীরের সামনে কেমনে মোকাবেলা করবে? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই জালেম আপনার কাছে পৌঁছার আগে আমি ওকে থামায়া দেব। আল্লাহু আকবার। নবী তখন বলতেছে, খালি খালি দোয়া করে ছেড়ে দিলে তো চলবে না। ও ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার বল। এখন তো তরবারির কথা শুনলেই ভয় পায়, কথা কর, তরবারির কথা শুনলেই ভয় পায়, বোঝেন নাই মনে হয়? ওই যে একটা উদাহরণ দিয়ে অনেক জায়গায় কথা বলতেছিলাম, এদিক সেদিক গেলে আবার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, সহজ কথা বলে দিলে। মনে করেন শিবগঞ্জ শহরে একটা বড় কওমি মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা, যেহেতু শহর এলাকায় আমরা বসবাস করি, বিভিন্ন বড় লোকের কুরবানির গরু আছে, যদি জবাই করে দেই কিছু হাদিয়াও পাওয়া যাবে, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা বলে কিছু ছেলে পেলে রাজি হয়ে গেল। হুজুর তখন বলল, বাবা, খালি হাতে তো আর গরু জবাই করা যাবে না, তোমাদের জন্য চাকু, ছুরি, কি বলেন আপনারা, চাকু বা ছুরি বা তলোয়ার এগুলো তো বানান লাগবে। মনে করেন 40টা অর্ডার দিয়ে বানাইছে 40 জন ছাত্রর জন্য। এইবার ওইটা যখন রেখে দিয়েছে, কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা, যেই ছুরি বা চাকুটা নিবা ওইটা নিয়ে নিজের মতো একটু বালু দিয়ে ধার দাও, কুরবানির আগে আমরা একটু সাইজ করি না। তো এইবার ওই ছেলেগুলো ওই চাকুন এরকম ধার দিতেছে, আর এলাকার তেল একটা গোয়েন্দা এই দৃশ্য দেখে থানায় যা খবর দিছে যে অমুক মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে। কথা কন না কেন? এইবার বাজান গো, আমার পুলিশ আইসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে, এসে বলতেছে, হুজুর, এটা নাকি জঙ্গিদের ঘাঁটি, আস্থানা। কথা কয় না কেন? হুজুর বলতেছে, না, এরকম ঘটনা তো আমাদের মাদ্রাসায় নাই। পুরো মাদ্রাসা সার্চ করো, আমরা গোপন তথ্য পেয়েছি, গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি, আমরা কি আঙ্গুল চুচাচ্ছি? অবশ্যই তথ্য আছে, এই খোঁজো। মাদ্রাসার চতুর্দিক দিয়ে খুঁজতে খুঁজতে মুআতামিম হুজুরের খাটের নিচে ওই যে ছুরির বস্তা, কথা বোঝে নাই, ওই বস্তা বের করে বলতেছে, হুজুর, এসব কি? হ্যাঁ, তথ্য তো মিথ্যা না? এই যে এতগুলো চাকু, এতগুলো অস্ত্র, এতগুলো ছুরি পাইলেন কোথায়? একটা বুদ্ধিমোটা ছাত্র বলতেছে, হ্যাঁ, বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবকর্ম, ধর্ম। এই কথা শুনে পুলিশ বলতেছে, ঠিক আছে, হাত করা পড়াও। ওই ছাত্র আবার বলতেছে, বোঝেননি, 10 তারিখে রক্তের বন্যা হয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পর পুলিশ বলতেছে, এই সবগুলো গ্রেফতার করো। মুআতামিম হুজুর বলতেছে, থামেন থামেন, আপনি কি? কয় মুসলমান। পুলিশ হন, আগে কি বলেন, আপনি কি? কয় মুসলমান। তো বলতেছে, আগামী 10 তারিখ কি আপনি জানেন না? কয় না, জানি না। আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুদ্ধিমোটা, যেভাবে বলা রাখবে বলতে পারেনি। এই ছেলেটা বুঝাতে চাচ্ছে, আগামী 10 তারিখ কুরবানির গরু ধরবি আর জবাই করবি, আর আমরা কুরবানির পশু জবাই করার জন্য এই চাকুগুলো ধার দিয়ে রেডি করে রাখছি, আমরা কেউ জঙ্গি না। তখন বলতেছে, ও ঘটনা এই। এজন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি আস্তানা নাই। জঙ্গিদের তৈরি করার জন্য মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসায়। যারা মাদ্রাসাকে জঙ্গিবাদের আস্তানা বলে বিষ বিক্ষোভের কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নয়? ওরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, চামড়ার দাম বাড়ায় দিল, জুতার দাম কমেনি। 300 টাকার জুতা এখন 3000 টাকা, আর আগেকার 2000 4000 টাকার চামড়া এখন 400 টাকা। কথা কর না কে?
ওরা মনে করেছিল চামড়ার দাম কমায়া মনে হয় মাদ্রাসা বন্ধ করা যাবে। তোমরা তো জানো না, কোরআনের এই মাদ্রাসাগুলো চালানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে। এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারণে, কথা বলে ঠিক কি না? একটু জনপ্রিয়তা পাইলেই মানুষকে রাজাকার বলতে মন চায় না? আল্লাহ হেদায়েত দান করে। ক্রিকেটের সাথে রাজাকারের কি সম্পর্ক? কথা কয় না কেন? হ্যাঁ, ওই দেশে যে গেছে বোঝেন না, বাহবা পাবি 2 টাকা বেশি ইনকাম করার জন্য গেছে। কথা কোন ঠিক কিনা? বাবা, দেশের মানুষকে ছোট করে কথা বলা যাবে না। দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, এদেশ আমাদের। কথা বলে ঠিক কিনা? এদেশের কোন মানুষকে ছোট করে কথা বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, চলের সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার কবরটাও সুন্দর। কথা বলেন ঠিক কি না? বাজান গো, আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল সুন্দর করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বললেন, সর্বপ্রথম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? বাজান গো, দুনিয়াতে ভালো করে বোঝেন। দাদা আসছে, দাদার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানরা এসছে। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে, আসার খবর 9 মাস আগে 10 মাস আগে জানা যায় একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না তার কখন বিদায়ের ঘন্টা বাজবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য বাজান আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন? বাজান গো, আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বগুড়ার মুসলমান, মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? বাজান গো, যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। এরা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, টের পাবে না। মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ওই সন্তানটা যেমন টের পায় না, ঈমানদার তেমনি ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান, এদের জানটা যখন কবজ করা হবে, পায়ের গোড়ালি থেকে মাথার চুলের গোড়ালি পর্যন্ত হুটো দৌড়াদৌড়ি করবে, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত গুইলা বাবার মুখে চামচ দিয়ে তুলে তুলে খাওয়ায়, বাবা খাইতে পারে না, গালছি বেয়ে বেয়ে শরবত গুলো পড়ে যায়। বাজান গো, কার কখন মৃত্যু আসবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি ভেবো না 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মনে করছো মালাকুল মউত লিফটের সুইচ কোথায় জানে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমাকে বলা লাগবে না, তোমার আজরাইল তোমার সামনে চলে আসবে। এই জন্য আল্লাহ
পাক বলেন আইনামা তাকুন ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আজও কালো দুনিয়ার সফর সংক্ষিপ্ত করে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়াটা মুসাফির খানা, আজকে আছি কালকে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় বন্ধুকে দেখলাম বন্ধু ভালো আছে, সন্ধ্যাবেলায় খবর পাই বন্ধু আর বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একসাথে কয়েকজন বন্ধু পড়াশোনা করতাম বাজান, তার মধ্যে কয়েকদিন আগে এক বন্ধু দুর্ঘটনায় মারা গেছে। আরে কত বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম, একসাথে পড়লাম, সেই বন্ধু বান্ধব অনেকে আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? নবী মুসা কালিমুল্লাহ ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার ভাইরা, আপনার আমার প্রিয় নবী, নবীজির ইন্তিকালের সময় কেমন হয়েছিল আমি একটু বলে যাই বাজান, মন খারাপ করবেন না, দিলটা নরম করেন। যুবক রে, দেখো তো 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবীজি ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। নবীজি অসুস্থ, হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করতেছেন। ডেকে বলে, বাবা, অনেক আগে মা বিদায় নিয়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও আমাকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ থাকলো না। হযরত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তুই আমার কলিজার টুকরা মা, তোর চোখের পানি আমি মেনে নিতে পারি না রে মা। আয় আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগাইয়া দে। বিশ্বনবী ফিস ফিস করে কি যেন বললেন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না থেমে গেল? ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছে বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্ভব হবে লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। দরজায় দাঁড়িয়ে আছেন জিবরাইল, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমি জিবরাইল দাঁড়ায় আছি, আমার সাথে আসমান থেকে আরেকটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, আপনার অনুমতির অপেক্ষায় আমরা আপনার বাড়ির দরজার বাইরে দাঁড়ায় আছি। বলেন আল্লাহু আকবার। ও নবী, দুনিয়ার কোন মানুষের বাড়ির দুয়ারে প্রবেশের এই ফেরেশতা অনুমতি নেয় না, আর আমরা আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার নবী ফাতেমাকে দেখে বলে, মা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হলো আমার ভাইরা, এইবার মালাকুল মউত নবীজির কাছে উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী হে, ও নবী গো, আপনার শরীরটা কেমন আছে একটু জানতে চাই। মালাকুল মউতের কথা শুনে, আজরাইলের কথা শুনে আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, দেখতেছো আমি অসুস্থ অবস্থায় আছি, শরীর খুব একটা ভালো না। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে অনুমতি নেবা। আমার বন্ধু যদি জান কবেজের অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবেজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, দেরি করবি না, দেরি করবি না, মুহূর্তের মধ্যেই চলে আসবি। আমার বন্ধুর যতদিন মন চায় দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী আপনার অনুমতির অপেক্ষায় আছে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আজকে যাবার পরে কি তুমি আর কোনোদিন আসবে না? মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আবার যেদিন আমার আল্লাহ পাঠাইবেন সেদিন আমি আসবো। তবে আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি আরো দুনিয়াতে থাকতে চাই থাকবে। মালাকুল মউত রে, আমার বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত বন্ধুর জানটা কবেজ করবি না। আমার নবীজি কিছু সময় পর সুস্থতা বোধ করলেন এবং মালাকুল মউতকে অনুমতি দিলেন, তুমি আমার জানটা কবজ করতে পারো। এইবার মালাকুল মউত যখন নবীজির জানটা কবজ করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবীর এত কষ্ট লেগেছে বাজা। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাত বুকের উপর থেকে নামায় আনে।
আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দিকে বলে মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার জানটা আজকে আমি কবজ করতেছি। নবী গো, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট কম যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে রে? এ মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর আগেও উম্মতের কথা ভাবলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নত মুখে রাখার দরকার আছে না নাই? সেই নবী রেখে যাওয়ার জীবন বিধান মোতাবেক চলার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ জমিনে কায়েম করার দরকার আছে না না? এ যুবক কথা শুনে যাও, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার লম্বা হবে সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মালাকুল মউত ডেকে বলে নবী গো, আপনার কাছে আমি ওয়াদা দিলাম যারা আপনার উম্মতের মধ্যে বিশ্বাসী উম্মত হবে, যারা আল্লাহর নেককার গোলাম হবে, যারা আপনার বিধান মোতাবেক চলবে, যারা নেক আমল করবে, খাঁটি মুমিন মুত্তাকি হবে, নবী গো তাদের জানটা কবজ করার সময় আমি সতর্কতা অবলম্বন করব, সবচাইতে কম কষ্ট দিয়া আপনার ইমানদার নেককার উম্মতের জানটা আমি বের করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করে বলে দিয়েছেন, নবীজির বুকের উপরে যখন জানটা বের করার জন্য দ্বিতীয়বার হাত রাখা হলো, আমার নবী সহ্য করতে পারলেন না, ডেকে বলে মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাতটা নামায় নে। আবারও হাতটা নামায় নেওয়া হলো। আমার নবী ডেকে বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমার নবী মৃত্যুর পূর্বেও বারবার উম্মতের কথা ভেবেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এই হয়, সেই মৃত্যু আপনাকে আমাকে ধরবেই, কথা বলে না? সেই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে ভোগ করা লাগবে। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। কত যুবক পরীক্ষা রেজাল্ট ভালো না আত্মহত্যা করে মারা যায়। তোমার মতো কত যুবক মোটর সাইকেলে সকালবেলা সেলফি তুললো, দোস্ত রে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, বিকেল বেলা ট্রাকের তলে যাইয়া লাশ হইয়া বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক এই সফরে চলে গেল ঘুরতে বেড়াইতে, লাশ হয়ে বাড়িতে চলে আসলো। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, 7 দিনের সফরের জন্য যদি তুমি কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতর তোমার কাপড় চোপড় থাকে, প্রয়োজনীয় কাপড়গুলো ব্যাগের ভিতরে নাও, প্রেমিকার ডায়েরি নাও, মোবাইল নাও, চার্জার নাও, টিকিট নাই, কাগজপত্র যা যা লাগে ওই ব্যাগের ভিতরে নাও। সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, ব্যাগ ছাড়া তুমি সফর করতে পারো না। যুবক রে, পরকালের সফর চিরকালের সফর। যুবক রে, যেই অন্ধকার কবরের শুরু আছে শেষ নাই, যেই পরকালের জীবনের শেষ আছে শেষ নাই। দুনিয়ার জীবন জীবন নয়, পরকালের জীবন হলো আসল জীবন, কথা বলেন ঠিক কিনা? ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে যুবক রে, দেখো তোমার আমল নামের একটা ব্যাগ রেডি আছে কিনা, দেখো তো ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। দেখো তো যুবক, আল্লাহর কাছে যাওয়ার আগে, কবরে সলজব দেওয়ার আগে, পরকালে আসামির কাঠ করায় দাঁড়ানোর আগে, বিচার দিবস মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে একটু নিজের হিসাবটা নিজে করে একটু মরার দরকার আছে না নাই? 2 মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো যুবক, তুমি যে কাজগুলো করেছো আজ পর্যন্ত জীবনে, এই কাজ দিয়ে কি আসলে আখিরাতে পার পাওয়া যাবে?
আল্লাহর আদালতে পার পাওয়া যাবে। যুবক রে, আল্লাহর আদালতের বিচারে কাঠগড়ায় দাঁড়ার আগে নিজের আমলনামার হিসাব কইরা, গুনাহের কথাগুলো স্মরণ কইরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে কারা কারা রাজি? দুই হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান, জোরে বলেন আমিন। নামাজ আদায় করার তৌফিক দান, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দাদের কাতারে শামিল করেন, জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিবেন। আচ্ছা, মুখোমুখি অবস্থা ওটা কি দোয়ার আগে না পরে? বসে দোয়া হবে, আর দোয়ার মধ্যেই জি 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 ভাই, রাতে 1টা বাজে তো একটু দোয়ার দিকে যাই, আর কষ্ট না দেই আপনাদেরকে। মাঝে মাঝে মেলা বিরক্ত করছি। শোনেন, দুটা ঘটনা যদি বলতে যায় অনেক কষ্ট হবে আপনাদের। রাগ করতেছেন আপনারা? ছোট তো করা যাবে না, বাচ্চার ঘটনাটা বলতে গেলে আরো কমপক্ষে ঘন্টাখানিক ওয়াজ করা লাগবে। এখন রাত বাজে 1টা, 2টা বাজাবো নাকি? হযরত আলীটা শেষ করে দিই, একটা শেষ করে। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বাংলার জমিনেও এমনও ঘটনা ঘটে। আজকে চট্টগ্রামের একজন আসামি বিচারকের কাছে জামিন না পাওয়ার কারণে আদালতে বিচারকের দিকে জুতা মারছে। এই ছেলেটা দীর্ঘ কয়েক মাস ধরে কারাবন্দী। ছেলেটার নাম হলো মনির খান, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। বিচারক যখন জামিন দেয় না, রাগান্বিত হইয়া রাগকে কন্ট্রোল না করতে পারিয়া এই ছেলেটা, যিনি বিচারক ছিল, তাকে কি করছে? আমার জামিন দিল না, এই জন্য জুতা নিক্ষেপ করছে। পরে খোঁজ দিয়ে দেখা গেল এই যুবকটার অপরাধ কি। এই নজিরবিহীন ঘটনা আজকে 28শে নভেম্বর ঘটে গেল যে বাংলাদেশের চট্টগ্রামে একজন বিচারককে একজন আসামির জামিন নামঞ্জুর করার কারণে, আসামিকে জামিন না দেওয়ার কারণে এই মনির খান নামের এই যুবকটা সেই বিচারককে কি মারছে? কথা কয় না কে? বিচারককে জুতা মারছে। পরিশেষে জানা গেল এই ছেলেটার অপরাধ হলো প্রধানমন্ত্রী সহ, বঙ্গবন্ধু সহ দেশের অসংখ্য নামি দামি মানুষকে গালিগালাজ করেছেন, অসম্মান করে কথা বলেছেন। এছাড়াও তার আরো নাকি অনেক অপরাধ আছে। তো এই মনির খান, এই ছেলেটা বিচারক জুতা মারছে যে আমার জামিন কেন হচ্ছে না, এই বিচারকের কারণে জামিন হচ্ছে না। এই কথা ভেবে বিচারককে যখন চট্টগ্রামে জুতা মারছে বাজান, মিডিয়াতে কথাটা প্রচার হয়ে গেল। হারে, দুনিয়াতে এমন ঘটনা অনেক দেশে ঘটেছে, বাংলাদেশে এটা প্রথম। কথা বলে, বাংলাদেশে এটা প্রথম। আদালতে যিনি বিচার করতেছেন, বিচারককে লক্ষ্য করে পায়ের জুতা মারছে। এইবার ওই বিচারক রাগান্বিত হয়ে জামিন না দিয়ে চলে গেছে। আর যে বেচারা এই ছেলেটার অ্যাডভোকেট বা উকিল হিসেবে দায়িত্ব পালন করতেছেন, সে বলতেছে না না, এই ছেলের পক্ষে আর আমি লড়বো না। এইবার সে এই ছেলেটার পক্ষে লড়বে না, চলে গেল। এইবার এই ছেলেটার জীবনে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তাহলে মানুষ এমনও হয়, রাগ কন্ট্রোল করতে না পারলে বিচারককে, আসামিকে, ওইটাও মাথার মধ্যে থাকে না। মাথা গরম হয়ে গেলে বিচারকের দিকেও জুতা মারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা ঘটনা, লম্বা করব না। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, আয় আয়। এইবার আমরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বাপরে বাপ, আমর এইবার অবাক হয়ে গেছে, কি ঘটনা, কেমনি কি করা যায়। আমার ভাইরা এইবার অবাক হয়ে গেছে। এক পা সামনের দিকে আসে, 3 পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকা দেখে আমরের কাঁধে থাকা লোহার তরবারিটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আর একবার জোরে বলেন। আপনার কাজ হলো এগিয়ে যাওয়া, আপনাকে সাহায্য করার দায়িত্ব কার?
আরো জোরে বলেন কাল। এজন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আপনার কাজ হলো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, সত্যের পক্ষে লড়াই করার জন্য আপনার কাজ হলো আপনি একাই এগিয়ে যাবেন। আপনি একাই এগিয়ে যাবেন। আপনার পিছনে হাজার জন তৈরি করে দিবেন, তিনি কে? সত্যের পক্ষে আপনি একাই সংগ্রাম চালিয়ে যান। আপনি একজন হন, সমস্যা নেই। আপনি একাই সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যান, আল্লাহ আপনাকে বিজয় দেবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার যখন আমর ওই দাগ বরাবর পা ফেলে দিয়েছে, বাজান গো, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ আমরের দেহ থেকে কাল্লাটা ফালাইতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কাল্লাটা যখন ফেলা দিয়েছে, হযরত আলী নবীর কাছে দৌড় মারছেন, যায় বলে নবী গো, আমি মারি নাই। কি বলছে? আমি মারি নাই। আমার নবী বলে আলী চুপ করো, এই কথা বইল না। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে হযরত আলী একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। ঢাল ভেঙে গেছে, তরবারি ভেঙে গেছে। হযরত আলী এবার কামস দুর্গের বিশাল দরজাটা এক হাতে তুইলা জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলীর বীরত্বের কারণে সেদিন মুসলমানেরা যুদ্ধে বিজয় লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করার পর দরজাটা এত জোরে ফিক মেরেছেন, এত জোরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কয়েক হাত দূরে যায় পড়ছে। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজির কাছে যুদ্ধ শেষে সাহাবায়ে کرام যায়, সবাই হযরত আলীর প্রশংসা, হযরত আলীর প্রশংসা ডেকে বলেন নবী গো, জানেন না তো হযরত আলী কামস দুর্গের বিশাল দরজা তুলে ঢাল বানায়া যুদ্ধ করেছে। নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আলীকে ডেকে বলে আলী, কি শুনলাম তুমি নাকি কামস দুর্গের বিশাল দরজা তুলে যুদ্ধ করেছো? ডেকে বলে হ্যাঁ নবী, আমি তাই করেছি। ওই দরজাকে ঢাল বানায় যুদ্ধ করেছি। আমার নবী ডেকে বলে আলী, ওই দরজা একটু নিয়ে আসো। হযরত আলী বলে আপনি থাকেন, আমি যাইতেছি। আমার নবী বলে আলী না, আমিও সাথে যাব। নবী আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই, আপনি বসে থাকেন, আমি আসতেছি। আমার নবী বলে না আলী, আমি নিজেই যাব, নিজের চোখে দেখতে চাই দরজাটা তুমি কেমনে তোলো। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী সহ সাহাবায়ে کرام সবাই চলে গেলেন। যেই জায়গায় দরজাটা ফেলে দেওয়া আছে, হযরত আলী এক হাত লাগায় ওঠে না, দুই হাত লাগাইছেন, শরীরের সবটুকু শক্তি দিলেন, দরজা তুলতে পারলেন না। লজ্জায় মুখটা লাল হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। যখন তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করছিলে, তখন তুমি একাই শক্তিতে লড়ো নাই, তোমার সাথে আরেকজন শক্তি দিয়েছিলেন, তিনি আমার আল্লাহ। তুমি একাই দরজা তোলো নাই, সেখানে আল্লাহর কুদরতি শক্তি ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে তোমার মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তোমার একার শক্তি ছিল না, সেখানে ছিল কার সাহায্য? আল্লাহর সাহায্য ছিল। এইজন্য জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করেছো আলী রে, তখন তোমার কোনো সমস্যা ছিল না, কারণ তোমার হাতে আল্লাহর কুদরতি হাতের শক্তি ছিল। এখন যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে, এখন আর আল্লাহর কুদরতি শক্তি নাই। এখন তুমি আলী নিজে একাই, একার শক্তিতে তুমি দরজাটা তুলতে পারবা না। এই দরজা তুলতে হলে আল্লাহর কুদরতি শক্তি লাগবে। তার মানে মুসলমানেরা যখন লড়বে, লড়াই করবে, বিজয়ের জন্য মাঠে নামবে, ঢাল তরবারি ভেঙে গেলেও বিনা ঢাল তরবারিতেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে। খেজুরের ডাল নিয়ে যায় মাজার মুয়াজ আবু জেহেলের 12টা বাজাইছিল, কথা বলেন ঠিক কিনা? মক্কা কাঁপানো লিডার আবু জেহেলের সামান্য খেজুরের ডাল দিয়া
কুফাকাত করে দিয়েছিল। আজ যদি মুসলমানেরা সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল শক্তি নিয়া, হযরত আলীর মতো ঈমান আমল শক্তি নিয়া ময়দানে নামতে পারে, আজও পৃথিবীর মানচিত্রে জালেমদেরকে পরাজিত করে মুসলমানেরা বিজয় লাভ করবে। সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে স্ত্রী পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কারা কারা জীবন দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। দ্বীনের বিজয়ের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।